আহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গত ক্লাসে যেমন পড়ছিলাম যে বেসিক স্কেডিউলিং এন্ড কম্পাইলার টেকনিক্স ক্যান ইমপ্রুভ দ্য পারফরম্যান্স। তো সেইটার ধারাবাহিকতায় এটাকে এটাকে চ্যাপ্টারের নাম বলা আছে হলো এক্সপ্লয়টিং ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম উইথ সফটওয়্যার অ্যাপ্রোচেস। এটা হলো চ্যাপ্টারের নাম, 4 নম্বর চ্যাপ্টার পুরোনো বইয়ের, থার্ড এডিশনের 4 নম্বর চ্যাপ্টার। আর নতুন এডিশনে হয়তো অন্য চ্যাপ্টার থাকতে পারে। তো সেইটা আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করার আগে তোমাদেরকে আমি করে দিলাম, মিউট করে দিচ্ছি। কারণ এই যে সরি, আমরা গত ক্লাসে শুরু করছিলাম ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম। যেটা ছিল সেটা হলো এটা অ্যাপ্লাই করা যেত যখন বেসিক ব্লকের মধ্যে যে ইনস্ট্রাকশন ছিল তাদের মধ্যে থেকেই তোমার ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজমটাকে অ্যাপ্লাই করা যেত। এবং বেসিক ব্লকের নরমাল সাইজ হলো 6 থেকে 7 ইনস্ট্রাকশনস। আর আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে এই যে একটা একটা লোকটা হলো 1000 ইটারেশন হবে, এবং 1000 থেকে শুরু করে জিরোতে আসলে ইনস্ট্রাকশনটা শেষ হয়ে যাবে। এবং এটা একটা অ্যারের সাথে একটা একটা ভেরিয়েবল যোগ হবে, যোগ হয়ে আবার ওই অ্যারের ওই লোকেশনে স্টোর হবে। এটা হলো ইটারেশন। তো আমার এই এই লুপটা তোমার এইভাবে যদি আমরা এক্সিকিউট করি তাহলে এটা একটা মেমোরি লোকেশন, আর এটা মেমোরি থেকে লোড হয়ে একটা ভেরিয়েবল যেহেতু, কিন্তু অ্যারে অবশ্যই ভেরিয়েবল, এবং সেটাকে লোড করতে হবে। অ্যারের একটা নির্দিষ্ট লোকেশনকে লোড করে নিয়ে আসতে হবে, তার সাথে এস যোগ করতে হবে। এসটাকে যদি কোনো রেজিস্টারে লোড করে নিয়ে আসি তাহলে সেই ফিক্সড রেজিস্টারের সাথে এক্স আই এর ভ্যালু যোগ হবে। এটাকে যে অ্যাসেম্বলি কোডে পরিণত করি তাহলে এটা হলো লোড, তারপরে লোড হলো এই যে এইটাকে লোড করলো প্রথম। আর F0-তে এই যে F0-তে আসলো হইলো xi, F0-তে আসলো xi। আর F2-তে আসলে হইলো s, এই যে এই যে s, এইটা হইলো F2। আচ্ছা, তাহলে F0-র সাথে এই যে F0-র সাথে F0-তে হইলো xi, আর F2-তে আছে s, এটা যোগ হবে। তারপরে এই F4-টা যেটা যোগফল সেটা আবার এই যে অ্যারে লোকেশন মানে R10, R1 হইলো অ্যারের অ্যাড্রেস আর 0 হইলো তার ইন্ডেক্সিং। সেই লোকেশনের সাথে যোগ হয়ে F4-এ আসবে, সেই F4 আবার অ্যারের সেম লোকেশনে স্টোর হবে। তারপরে হলো এই যে I-1, সেটা হলো এই যেটা এখানে 8 কেন, কারণ অ্যারের ইন্ডেক্স এটা হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশনের জন্য। এই যে অপারেশনটা এটা হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশনের জন্য, কাজে একটা ইন্ডেক্স মানে হলো 8 বাইট। এই জন্য এই ইন্ডেক্সটাকে 8 যোগ করা মানে সাবট্রাক্ট করা হয়েছে। এই যে I-1 মানে হলো অ্যারের একটা ইন্ডেক্স, তার মানে 8 বাইট করে মাইনাস হবে। আর এই লুপটা এক্সিট হবে যখন ব্রাঞ্চ নট ইকুয়াল 0 হইলে লুপটা কন্টিনিউ করবে, নট ইকুয়াল 0 হইলে, আর 0 হইলে এটা এক্সিট করবে। এটা হলো আমার অ্যাসেম্বলি কোড অফ দিস এটাকে বলা হয় লুপ অফ 1000 ইটারেশনস। এখন এইটার একটা অ্যাজাম্পশন বইতে দেওয়া আছে, সেটা গত ক্লাসে একজন প্রশ্ন করছিল যে এটা কেন, এই যে স্টল গুলা কেন হলো। সেটা হলো এদের অ্যাজাম্পশন হলো, এইটা হলো তাদের অ্যাজাম্পশন, অর্থাৎ এমন একটা রেজাল্ট যেটা নাকি প্রডিউস করবে একটা ফ্লোটিং পয়েন্ট অপারেশন, আর সেটা অ্যানাদার ফ্লোটিং পয়েন্ট অপারেশন যদি হয়, তাহলে এই একটা ফ্লোটিং পয়েন্টের রেজাল্ট যদি আরেকটা ফ্লোটিং পয়েন্ট ইউজ করে তাহলে তাদের ল্যাটেন্সি হবে 3। তার মানে
এই ফ্লোটিং পয়েন্ট রেজাল্টটা এই দ্বিতীয় ফ্লোটিং পয়েন্ট অপারেশনটা যদি ইউজ করতে চাই তাহলে 3 সাইকেল ওয়েট করতে হবে, 3 সাইকেল স্টল হবে। ফ্লোটিং পয়েন্ট অপারেশনের পর যদি স্টোর হয় তাহলে 2 সাইকেল ল্যাটেন্সি হবে, তার মানে 2 সাইকেল পরে এটা এই যে স্টোর অপারেশনটা করতে পারবে। লোডের পরে যদি ফ্লোটিং পয়েন্ট অপারেশন হয়, একটা লোড করবে, তারপরে সেই লোড ভ্যালুটা নিয়ে একটা ফ্লোটিং পয়েন্ট অপারেশন হবে, তাহলে হবে হলো 1 সাইকেল ল্যাটেন্সি হবে। আর লোড ডাবল হলো লোড ডাবল, এটা হলো স্টোর, লোড ডাবলের পরে স্টোর ডাবল হলে তাহলে কোনো ল্যাটেন্সি লাগবে না। এটা হলো অ্যাজাম্পশনস যে আর্কিটেকচার, তার আর্কিটেকচারটা এরকম যে ফ্লোটিং পয়েন্টের অপারেশনের যে রেজাল্ট সেটা যদি অ্যানাদার ফ্লোটিং পয়েন্ট ইউজ করে তাহলে 3 সাইকেল, ফ্লোটিং পয়েন্ট অপারেশনের পরে যদি স্টোর অপারেশন হয় তাহলে 2 সাইকেল। তার মানে ইনস্ট্রাকশন প্রোডিউসিং রেজাল্ট, ইনস্ট্রাকশন ইউজিং রেজাল্ট, এই যে এই অপারেশনটা, এই অপারেশন যদি এইটা রেজাল্ট এটা ইউজ করে তাহলে 3 সাইকেল, ফ্লোটিং পয়েন্ট অপারেশনের পরে স্টোর থাকলে 2 সাইকেল, লোডের পরে ফ্লোটিং পয়েন্ট অপারেশন 1 সাইকেল, এবং লোডের পরে যদি স্টোর হয় তাহলে 0 সাইকেল টাইম লাগে ল্যাটেন্সি। এখন দেখো লোডের পরে অ্যাড, লোডের পরে আছে অ্যাড, তাহলে কি হয়, লোডের পরে অ্যাড, এই যে লোডের পরে অ্যাড, তাহলে 1 সাইকেল স্টল হবে, তাইলে যে 1 সাইকেল স্টল, লোডের পরে অ্যাড আছে তাহলে 1 সাইকেল স্টল, ঠিক আছে, এখানে 1 সাইকেল স্টল হবে। এই যে আবার অ্যাড এর পরে স্টোর, অ্যাড এর পরে স্টোর তাহলে 2 সাইকেল, এই যে অ্যাড এর পরে এখানে অ্যাড অপারেশন তারপর স্টোর অপারেশন থাকলে 2 সাইকেল, অ্যাড এর পরে স্টোর তাহলে 2 সাইকেল, 2 সাইকেল স্টল। স্টোরের পরে সাবট্রাকশন, স্টোরের পরে সাবট্রাকশন সেটা সম্পর্কে বলা নাই, তার মানে 0। তাহলে সাবের পরে আবার আরেকটা ব্রাঞ্চ, সেখানেও 1 সাইকেল, সাবের পরে কি সেটা সাবট্রাকশনের পরে ব্রাঞ্চ, ব্রাঞ্চে এখানে 1 সাইকেল, ব্রাঞ্চের পরে আরেকটা সাইকেল, এই হইলো আমাদের স্টলের ব্যাপার। এটা গত ক্লাসে দেখাইছিলাম, কিন্তু এটাকে যদি একটু একটু যদি করা যায়, ইন্ডিপেন্ডেন্স করা যায়, যেমন এখানে এই সাবট্রাকশনটা ইন্ডিপেন্ডেন্ট, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। দেখো এই সাবট্রাকশনটা ইন্ডিপেন্ডেন্ট না, এটাকে নিয়ে আসছে এই যে এখানে নিয়ে আসছে, অর্থাৎ সাবট্রাকশনটা এখানে নিয়ে আসলো, তাহলে কি হলো, এই যে এই স্টলটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, তারপরে এটা নিয়ে আসলো, তারপর অ্যাড এর পরে স্টোর না দিয়ে যদি ব্রাঞ্চ দিয়ে দেই, কারণ অ্যাড এর পরে যদি স্টোর করতে চাই তাহলে 2 সাইকেল, যেহেতু 2 সাইকেল ইয়ে হয়, তাহলে যদি ব্রাঞ্চটাকে আগে নিয়ে আসি তাহলে তখন স্টল একটা কমে আসবে, তার মানে এখানে একটা মাত্র স্টল হচ্ছে, ঠিক আছে। এইটা হলো বেসিক স্কেডিউলিং দ্যাট ক্যান রিডিউস দ্য স্টল এন্ড ইমপ্রুভ দ্য পারফরম্যান্স। এটা লুপ আনরোলিং গত ক্লাসে দেখাইছিলাম, তবু আবার রিপিট করছি একটু বোঝার জন্য। লুপ আনরোলিং এইভাবে হয়, যদি এটা 4 ইটারেশন করে হয় তাহলে প্রথমটা 0, তারপরটা 1 2 3, এটা যদি 8 হইতো তাহলে I-4 5 6 7 পর্যন্ত হইতো, তো এখানে I-8 হতো। এইভাবে লুপ আনরোলিং হইতো। এটা লুপ আনরোলিং 4 টাইমস, লুপ আনরোলিং 8 টাইমস হতে পারে, 16 টাইম হতে পারে, এরকম। নরমালি হলো 8 ইটারেশনস, সরি 8টা আনরোলিং, যদি লুপ আনরোলিং যে আমাদের কম্পাইলার অপটিমাইজেশন আছে সেটা যদি দেই তাহলে বাই ডিফল্ট তারা ইট ক্যান আনরোল 8 টাইমস। এটা হলো লুপ আনরোলিং এর বিষয়। এখন এটাকে যদি আমরা পুরাটাকে যদি এই এই লুপ আনরোলিং করি যদি, তাহলে কি হবে, লোড অ্যাড স্টোর সাবাই ব্রাঞ্চ, এটাতে একটা 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 এরকম করে করে আরেকটা 4টা হবে, এরকম লোড 3, এই হলো 4টা হলো লুপ আনরোলিং হলো। এখন এই লুপ আনরোলিং এর সুবিধাটা কি, লুপ আনরোলিং এর সুবিধা হলো লার্জার বেসিক ব্লক হবে, যখন বেসিক ব্লকের সাইজ বড় হবে তখন ইট ইজ মোর স্কোপ ফর স্কেডিউলিং এন্ড সাম এলিমিনেশন অফ ডিপেন্ডেন্সিস, এবং এতে করে ব্রাঞ্চের সংখ্যাও কমে যাবে, এটা যদি তোমরা চিন্তা করো,
এইখানে এই ফল লুপে ইটারেশন কত? 1000 ইটারেশন, কিন্তু তার মানে 1000 বার, এটা হলো 1000 বার। এই লুপটা 1000 বার ঘুরবে। আর এটাকে যদি চিন্তা করি, এটা কতবার ঘুরবে বলো? 1000 কে 4 ভাগ করলে 250 বার ঘুরবে। তাহলে এই যে এই লুপের মধ্যে যে এই যে কন্ডিশন চেকিং আছে, এটা তো একটা কন্ডিশন চেক। অ্যাসেম্বলি কোডে কিন্তু ফর লুপ বলতে কিছু নাই, সেখানে আছে কন্ডিশনাল ব্রাঞ্চ আর আনকন্ডিশনাল ব্রাঞ্চ, এর বাইরে অন্য কিছু নাই। তাহলে এটা এখানে কিন্তু এটা মাত্র 250 হলো। 250 মানে হলো 250 ইটারেশন হবে এখানে। 250 ইটারেশন মানে কি? ব্রাঞ্চের সংখ্যা কমে 1/4 হয়ে গেল। আগে ছিল 1000, এখন ব্রাঞ্চের সংখ্যা কমে গেলে কি হবে? স্পেকুলেটিভ যে এক্সিকিউশনের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হতো সেটাও রিডিউস হবে। আচ্ছা, এই যে লুপ আনরোলিং, তাহলে এই এইটার সুবিধা হলো লার্জার বেসিক ব্লক এন্ড মোর স্কোপ ফর স্কেজুলিং এন্ড এলিমিনেটিং সাম ডিপেন্ডেন্সিজ। কিছু ডিপেন্ডেন্সিও এলিমিনেট করা সম্ভব হয়। সেটা কিভাবে হয় সেটা আমরা এখনই দেখব। আর ইনক্রিজ কোড সাইজ, এটার একটু খারাপ দিক হলো যে কোড সাইজ কিন্তু, স্ট্যাটিক কোড সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে গেল। আগে মাত্র এই এতটুকু একটা ইয়ে ছিল। এখানে ইনস্ট্রাকশন সংখ্যা ছিল কত? স্ট্যাটিক ইনস্ট্রাকশন 1 2 3 4 5টা স্ট্যাটিক ইনস্ট্রাকশন ছিল, কিন্তু এখানে এই স্ট্যাটিক ইনস্ট্রাকশনের সংখ্যা হয়ে গেল 1 2 3 4। তার মানে 4 5 20টা ইনস্ট্রাকশন হয়ে গেল। 4 5 20টা ইনস্ট্রাকশন হয়ে গেল। স্ট্যাটিক ইনস্ট্রাকশনের সংখ্যা বেড়ে যায়। ওপেন পসিবিলিটি ফর অপটিমাইজেশন, এই যে যখন এরকম স্ট্রেট লাইন কোড তৈরি হয় তখন এর মধ্যে কিছু বিভিন্ন কম্পাইলার অপটিমাইজেশনের যে রুলস এন্ড রেগুলেশনস আছে এবং যে অ্যালগরিদম আছে সেগুলাকে এখানে অ্যাপ্লাই করা সম্ভব হয়। এটা হলো একটা জিনিস। আচ্ছা, এখন এক্ষেত্রে হলো ইনস্ট্রাকশন ডিপেন্ডেন্সিস ইজ দ্য কি রিকোয়ারমেন্ট ফর দি ট্রান্সফরমেশন, সরি ইন্ডিপেন্ডেন্সি। এই যে আমরা কোড ট্রান্সফরমেশন বা কোড এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করতে পারবো তখন, বা একটা ইনস্ট্রাকশন, যেমন এখানে যে এই যে সাব আইটা যে এখানে নিয়ে আসলাম, এই সাব আইটা তো এখানে ছিল, সেটাকে যে এখানে নিয়ে গেল, এই স্টাইলে নিয়ে গেল, এই যে এখান থেকে এই যে সাব আইটাকে এখানে নিয়ে যাওয়া হলো, এই যে এখানে। ঠিক আছে, ঠিক আছে। এইটা কখন সম্ভব হবে? যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হইলেই কেবলমাত্র এই যে ইনস্ট্রাকশন ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য কি রিকোয়ারমেন্ট ফর দ্য ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা তখন সম্ভব হবে যখন তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট হলেই, এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলেই কেবলমাত্র কোড ট্রান্সফরমেশন করা যাবে। ডিটারমিন দ্যাট ইজ লিগ্যাল টু মুভ স্টোর আফটার সাব আই এন্ড ব্রাঞ্চ নট ইকুয়াল 0। এটা এটা লিগ্যাল, যদি এটা মুভ করা যদি অ্যালাউ করে, দেন উই ক্যান ডু দিস। ডিটারমিন দ্য আনরোলিং ইজ ইউজফুল, এই যে আনরোলিংটা যদি ইউজফুল কিনা এটাও ডিসিশন নিতে হবে অ্যালগরিদমিক্যালি। ইউজ ডিফারেন্ট রেজিস্টার টু অ্যাভয়েড আননেসেসারি কনস্ট্রেন্টস। এখন কথা হলো বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সি গুলো আমরা ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম আমরা দেখতে পেরেছি যে সেখানে তোমার ওই রেজিস্টার রিনেমিং করে আমরা রাইট আফটার রাইট এবং রিড আফটার রাইট বা রাইট আফটার রিড, সরি রাইট আফটার রিড, এইগুলাকে অ্যাভয়েড করা যায় রিনেমিং এর মাধ্যমে। রেজিস্টার রিনেমিং বলতাম যেটা, সেটা ইউজ ডিফারেন্ট রেজিস্টার টু অ্যাভয়েড আননেসেসারি কনস্ট্রেন্ট। কারণ রেজিস্টারের সংখ্যা যদি কম থাকে তখন আর এই করা যায় না, তখন ডিপেন্ডেন্ট হয়েই যাবে। কিন্তু যদি বর্তমানে যেমন পেন্টিয়াম আছে, এখানে আর্কিটেকচারাল রেজিস্টার আছে ধরো 16টা, কিন্তু ফিজিক্যাল রেজিস্টার বলে অ্যাডিশনাল রেজিস্টার আছে 128টা। সেই 128টা দিয়ে অনেক রেজিস্টারকে রিনেম করতে পারে। এলিমিনেট এক্সট্রা টেস্টে, যেহেতু ব্রাঞ্চের সংখ্যা কমে যায় তাহলে তাদের এক্সট্রা টেস্ট, ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা জানো যে অ্যাডিশনাল একটা টেস্ট এবং কম্পারিজন করতে হয়, তারপরে ব্রাঞ্চ হয়। eliminate extra tests and branches. Determine that load and store can be interchanged.
যে লোড এবং স্টোরকে যদি ইন্টারচেঞ্জ করা যাবে কিনা সেটা দেখে নিতে হবে। সিম্যান্টিক্স বলছে যে প্রোগ্রামিং কোডের সিনট্যাক্স এন্ড সিম্যান্টিক যাতে ই না হয়, কি বলে তোমার চেঞ্জ না হয়, সেটার দিকে খেয়াল করে আমরা আমরা কোড ট্রান্সফরমেশন করতে পারবো। শিডিউল দ্য কোড প্রিজার্ভিং দ্য সিম্যান্টিক্স অফ দ্য কোড, শিডিউল দ্য কোড প্রিজার্ভিং দ্য সিম্যান্টিক্স অফ দ্য কোড। ওই যে বললাম যে প্রোগ্রামিং কোডের যে সিকোয়েন্স আছে এইটার যে ধারাবাহিকতা সেটাও আবার ভায়োলেট করে রেজাল্ট যাতে অ্যানোমালাস রেজাল্ট না আসে সেইটাকে খেয়াল করে আমরা উই ক্যান ট্রান্সফর্ম দ্য লোড। আচ্ছা দেখো এখন এই যে কোড ট্রান্সফরমেশনের প্রথম যেটা সেটা হলো এলিমিনেট দ্য নেম ডিপেন্ডেন্সি, এলিমিনেট দ্য নেম ডিপেন্ডেন্সি, এই যে এলিমিনেট দ্য নেম ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এই নেম ডিপেন্ডেন্সি আমরা কিভাবে দূর করতে পারি দেখো, এই যে প্রথমে একটা F0 এখানে একটা F0, আবার এই তাহলে এটা কি রাইট আফটার রাইট, এটা আবার এটা হলো রাইট আফটার রিড, এখানে রিড হচ্ছে তারপর রাইট, আবার এইটা রাইট এখানে রিড, একটা ডিপেন্ডেন্সি। এই F0 আবার এই F1 এখানে রিড রিড, এখানে রাইট এখানে রিড। এটা অবশ্য মেমোরি লোকেশন R1 কে চেঞ্জ হচ্ছে না, মেমোরি লোকেশন স্টোর হচ্ছে, কাজে R1 টা ইন্ডিপেন্ডেন্টলি আছে। আবার এই যে F4 এখানে রাইট আফটার রিড, আবার F0 রাইট আফটার রিড, F4 রাইট আফটার রিড, এই যে রিডের পরে রাইট, আবার F4 এর পরে এই যে F0 এর পরে আবার F0, আবার F0 এই যে ডিপেন্ডেন্সি আছে এই যে F0 F4, ঠিক আছে। আবার এই যে F0 রাইট, এখানে আবার কিছু ডিপেন্ডেন্সি আছে। এইটাকে আমরা এই যে F0 একবার এখানে F0 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 এই F0 টাকে আমরা রিনেম করে ফেলতে চাই, যেহেতু এইখানে এই যে প্রথম যে লোকেশনটা এইটা একটা F0 একটা, তারপরে এই যে হলো 0তম লোকেশনের ডাটাটা F0 তে আসবে, তারপরে এটা আরেকটা ডিফারেন্ট ডাটা, কিন্তু আমরা এই রেজিস্টার নামটা যদি চেঞ্জ করে দেই, যেমন এখানে পাশে দেখো এই যে এখানে হলো F6, এখানে রিনেম করে দিলাম যে F4 পর্যন্ত ব্যবহার হয়েছে, পরেরটা হলো F6, তাহলে কিন্তু এই যে F0 এর সাথে যে ডিপেন্ডেন্সিটা ছিল সেটা কিন্তু এইটার সাথে এটা ডিপেন্ডেন্সিটা থেকেই যাবে, কারণ এই লোডটাই তো পরে অ্যাড হচ্ছে, কাজে এই ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভ করবে, এই ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভ করবে, ঠিক আছে। এরপরে এখন দেখো F6 আসলো, এই অ্যাড করে এই যে এটা F8 হয়ে গেল, এখানে F4 F4 F6 F6 স্টোর করবে হইলো এই যে এই অ্যাডের যে রেজাল্ট সেটা F8, সেটা আবার ইউজ করবে স্টোর করার জন্য অ্যাডের পরে রেজাল্ট, এটা F8। পরেরটা হলো যে এই F0টাকে F10 করে ফেললাম, রিনেম করে দিলাম যে আরেকটা ভেরিয়েবল, আরেকটা রেজিস্টার, এবং এটা আরেকটা রেজিস্টার, এই যে F14 এটা আরেকটা রেজিস্টার, এই যে F0টাকে F14 করে ফেললাম, আর এটা হলো F16। এই যে রিনেমিং করার ফলে কিন্তু আমাদের এই যে এখানে যে একদম মানে হ্যাফ হাজার রকমের ডিপেন্ডেন্সি ছিল, এই ডিপেন্ডেন্সিটা গুলো কিন্তু এক ডিরেকশনে হয়ে গেল, যে এটা যেহেতু লোড করবো সেইটাই অ্যাড করবো, এটা ঠিকই আছে, আবার এই অ্যাডটাই পরবর্তীতে স্টোর করবে, কাজে এই ডিপেন্ডেন্সিটা রিয়েলি এক্সিস্ট করবে, এটা তো আর ভাইলেট করার উপায় নাই। এটাকে আমরা বলতেছি সিমেন্টিক্স। এই সিমেন্টিক্সটা রেখে আমরা রিনেম করব, অথবা অন্য কোনো ট্রান্সফরমেশন করব, অথবা আগে পিছে করব, যাতে করে আমাদের ওই যে স্টলটা কমে আসে। এটাকে বলা হয় এই যে রেজিস্টার F0 টাকে আমরা রিনেম করে ফেলতেছি, আবার এই যে এইটাকেও এই যে অ্যাড এর যে F4 একই ভ্যারিয়েবল ব্যবহার না করে এখানে যে F4 হয়, এটা আরেকটা যেখানে F8, এটা F8, এটা F8, এটা হলো F12, এটা হলো অ্যাড F16, আর F0 F6 F10 F14। এই যে এটাকে রেজিস্টার রিনেমিং বলে। এলিমিনেট নেম ডিপেন্ডেন্সি, এই ধরনের নেম ডিপেন্ডেন্সি এইটা কম্পাইলার ক্যান ডু ইটসেলফ টু রেজিস্টার ইন লোড টু রিমুভ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এই যে F0 টাকে আমরা চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এলিমিনেট কন্ট্রোল ডিপেন্ডেন্সি। আচ্ছা, নরমালি এখানে একটা ব্রাঞ্চ ইকুয়াল 0 হইলে এক্সিট, ব্রাঞ্চ ইকুয়াল টু 0 হইলে এক্সিট, ব্রাঞ্চ ইকুয়াল টু 0 হইলে এক্সিট, আর ব্রাঞ্চ ইকুয়াল টু নন 0 হইলে এই লুপ, এটা তো। এখন যেহেতু এটা একটা স্ট্যাটিক লুপ মানে যার ইটারেশনটা নোন তাকে বলা হয় স্ট্যাটিক ব্রাঞ্চ। স্ট্যাটিক লুপটা
কেমন যে 1000 পর্যন্ত এটা নোন, যদি আননোন থাকতো তাইলে তখন আমরা তাকে ডাইনামিক ব্রাঞ্চ বলতাম। এখন এই যে ব্রাঞ্চটা, এই যে ইন্টারমিডিয়েট ব্রাঞ্চ ইকুয়াল 0 কিন্তু 1000 এর আগে কখনোই এটা টেকেন হবে না, তাই না? ব্রাঞ্চ ইকুয়াল টু তো 0 প্রথমে হবে না, দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার হবে না, লাস্টে গিয়ে যখন 1000 মাইনাস হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে, তখনই কেবলমাত্র এগুলা এগুলা তখন এক্সিট করবে। তার মানে এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ব্রাঞ্চ নট ইকুয়াল 0 হইলে লুপটা যে এটা করবে। তাইলে ইন্টারমিডিয়েট ব্রাঞ্চ ইকুয়াল টু 0টা কিন্তু নেভার টেকেন, কাজে এগুলাকে আমরাকে ডিলিট করে দেব। এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট করে দেব, ঠিক আছে? এইটা থাকবে। তাহলে আমাদের কেমন হয়? তাইলে লোড অ্যাড স্টোর সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, লাস্টে গিয়ে ব্রাঞ্চ ইকুয়াল নট ইকুয়াল 0, ঠিক আছে? নট ইকুয়াল 0 মানে এখান থেকে এই যে এই লুপটা যাবে তখন, ঠিক আছে? এই যে এখন দেখো সাব আই, এই যে R1 এখানে যেটা রাইট হচ্ছে, সেই আর আইটা এখানে ইউজ হচ্ছে, আবার এখানে ইউজ হচ্ছে, আবার এখানে ইউজ হচ্ছে, আবার এটা যেটা ইউজ হচ্ছে এখানে ইউজ হচ্ছে, আর ওয়ানটা এখানে ইউজ হচ্ছে, আবার এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে? আবার এই যে সাব যেটা মাইনাস করলাম সেটা আবার এখানে ইউজ হচ্ছে, এখানে ইউজ হচ্ছে, এবং এই আর ওয়ানটা এখানে ইউজ হচ্ছে। 3টা করে ডিপেন্ডেন্সি আছে। এখন এখন যদি এইখানে আর এর সাথে 8 বিয়োগ করলাম, তারপরে 8 যোগ, তাহলে বিয়োগ করলে কত হয়? যদি R1 একটা ফিক্স রেখে এখানে 8, এখানে 16, এখানে 32, এখানে 24, এখানে 32, 3 24, 4 32, এটা মাইনাস করি, তাহলে কিন্তু একটা তখন ডিপেন্ডেন্সিটা কমে যাবে। তাইলে ডাটা ডিপেন্ডেন্সি সাব আই লোড আই স্টোর ফর সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন অফ ইটারেশন। এই যে এটার কারণে কিন্তু সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করতে হবে, এটার পরে এটা হইতে হবে, তারপরে এগুলো এক্সিকিউট হইতে হবে। প্রথমে আরো ওয়ানটা সাব মাইনাস করতে হবে, তারপরে। কিন্তু এটাকে যদি আমরা সামহাও, কিন্তু এটা যদি এক্সিস্ট করে তাহলে ডাটা ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে, সাব আইটা মাইনাস হবে, সেইটা যে R1 যে লোকেশনটা ই করবে সেটাকে লোড করবে, এবং তারপরে আবার সেটাকে স্টোর, সেই জায়গায় স্টোর করবে। এই যে ডিপেন্ডেন্সিটা, এটা ফোর্স সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন অফ ইটারেশন। এখন প্রথমে সাবাই হইতে হবে, তারপরে লোড, তারপরে অ্যাড, তারপরে স্টোর, আবার সাবাই, তারপরে লোড, তারপরে অ্যাড, তারপরে স্টোর। তার মানে এই আর ওয়ানটা এখানে ইউজ হচ্ছে, এখানে ইউজ হচ্ছে, এখানে ইউজ হচ্ছে, 3 জায়গায় ইউজ হচ্ছে। এখন কম্পাইলার রিমুভস দিস ডিপেন্ডেন্সি বাই কম্পিউটিং ইন্টারমিডিয়েট আর আই ভ্যালু। এই যে R1 এর যে ভ্যালুটা, এই R1 ভ্যালুটা যদি আমরা সামহাও বের করে ফেলতে পারি অ্যালগরিদমিক্যালি, যেহেতু এটা 8 করে মাইনাস হচ্ছে, প্রথমটা 8 ঠিক আছে, এরপরে 8টা কিন্তু এই R1 যদি একটা ফিক্সড ভ্যালু থাকে তাইলে কি হবে? এটা কি হবে? এটা 16 হবে, এটা হবে 24, এটা হবে 32, ঠিক আছে? দেন কম্পিউটিং ইন্টারমিডিয়েট আর ভ্যালুস এলিমিনেটিং ইন্টারমিডিয়েট সাবাই চেঞ্জিং ফাইনাল সাবাই। একদম লাস্টে গিয়ে একটা সাবাই হবে, এগুলো আর থাকবেই না, তখন এগুলো মাইনাস করে দেবো একবারে ডাইরেক্ট, যেটা সেটা দেখো পরবর্তী দেখাচ্ছে। এই যে দেখো, এখানে 8, এখানে 16, এখানে 24, এখানে 32, ঠিক আছে? লোড যেটা করতেছে, এই যে, তাহলে প্রথম লোডটা হলো 0তম লোকেশন, ঠিক আছে? তারপরে এটা আরেকটা ভ্যালু নিলাম লোড, অন্য একটা ভেরিয়েবল, যেটা তখন রিনেম করে ফেললাম F6, F6 এ হলো 8তম, আর 8 মানে আর এড হলো অ্যারের অ্যাড্রেস, তার সাথে 8তম লোকেশন, সেটা F6 এ নিয়ে আসবো। তাহলে কি হলো? শুধু একটা সিঙ্গেল সিকোয়েন্সিয়াল একটা থাকবে এটা, আর এটা তো থাকতেই হবে। এই যে F6 এটা ইউজ করবে, আর F8 এখানে ইউজ করবে, এইটুক থাক, এইটুক ছাড়া তো উপায় নাই, তাই না? এই যে লোড অ্যাড স্টোর, তখন হলো লোড অ্যাড স্টোর, লোড অ্যাড স্টোর, লোড অ্যাড স্টোর, লাস্টে গিয়ে সাবট্রাক্ট করবে কত? R1 থেকে 32 সাবট্রাক্ট করবে, ঠিক আছে? এই যে এখানেও এটা 24তম লোকেশন, এটা ইউজ করবে এখানে, 16 করবে এখানে, আর এটা 24তম লোকেশন স্টোর করবে F16, আর ফাইনাল সাব আইটা হবে কত? 32 মাইনাস হয়ে যায়, আবার ব্রাঞ্চ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, এটা। তাইলে
এলিভিয়েট ডাটা ডিপেন্ডেন্সি, এখানে ডাটা ডিপেন্ডেন্সিও কিন্তু আমরা অনেকটা ওই যে এখানে যে ডাটা ডিপেন্ডেন্সি এখানে বেশি ছিল, এখানে দেখো আর ওয়ান, এখানে একবার দুইবার তিনবার, প্রত্যেকটা তিনবার করে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ফলে এটা স্লো হয়ে যেত, সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন করতে বাধ্য হতো। কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু এই লুটটা হয়ে গেলে এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আবার এইটুক ইন্ডিপেন্ডেন্ট, এইটুক সিকোয়েন্সিয়াল, কিন্তু এরা আবার তাদের নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে যদি সব লুট গুলাকে একদিকে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এইটুক লুট করলাম, তারপর অ্যাড করলাম, তারপর স্টোর করলাম, এটা সম্ভব। তারপর সাবট্রাক্ট করলাম, তারপরে আবার স্টোর, এইটা একটা শিডিউলিং হতে পারে টু টু রিমুভ দা ডাটা ডিপেন্ডেন্সিস। ঠিক আছে, আচ্ছা এখন এই এই যে কি বলা যায়, এই যে আমাদের কোড ট্রান্সফরমেশনটা, এটার কিছু জেনারেল কমেন্টস আছে, তার মধ্যে একটা হলো ডিপেন্ডেন্সি ইজ এ প্রপার্টি অফ প্রোগ্রাম, কারণ প্রোগ্রামের তো একটার পরে আরেকটা করতে হয়, কারণ একটা রেজাল্ট আরেক জায়গায় ইউজ হয়, কাজে এটা হলো প্রোগ্রামের একটা প্রপার্টি, এটাকে তো সাডেনলি তো রিমুভ করা সম্ভব না। আর অ্যাকচুয়াল হ্যাজার্ড হলো প্রপার্টি অফ পাইপলাইনে, যে হ্যাজার্ড হয় কি কারণে, পাইপলাইন হ্যাজার্ড হতে পারে, স্ট্রাকচারাল হ্যাজার্ড হতে পারে, কন্ট্রোল হ্যাজার্ড হতে পারে, এটাও কিন্তু পাইপলাইনের আমাদের একটা একটা এক ধরনের প্রপার্টি। টেকনিক্স টু অ্যাভয়েড ডিপেন্ডেন্স লিমিটেশনস, কিভাবে আমরা এই এই লিমিটেশন গুলো দূর করতে পারি, একটা হলো মেইনটেইন ডিপেন্ডেন্স বাট অ্যাভয়েড হ্যাজার্ড। ডিপেন্ডেন্সি আমরা প্রিজার্ভ করে কতটুকু হ্যাজার্ড আমরা দূর করতে পারি, বাট অ্যাভয়েড দি হ্যাজার্ডস। একটা হলো হার্ডওয়্যার স্কেজুলিং করতে পারি, যেটা আমরা ওই যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম দেখে আমরা ইয়ে করতেছি। এলিমিনেট ডিপেন্ডেন্সিস বাই কোড ট্রান্সফরমেশন, কমপ্লেক্স কোড ট্রান্সফরমেশন, ইট ইজ এ কমপ্লেক্স এন্ড কম্পাইলার বেসড। আচ্ছা আমি তোমাদেরকে এই করছে ওপেন করে দিচ্ছি, দু একটা প্রশ্ন, যদি কোনো কোশ্চেন থাকে বলো, তারপর আমি আগে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটাতে একটু সমস্যা আছে। কত কত নম্বর স্লাইড বলো। এখানে না স্যার, পরে, এটার পরে, এটা মানে এটা লাস্টের, স্যার এখানে, স্যার এইটা এখানে স্যার আনরোল, না না স্যার আগেরটা, তার আগেরটা। এটার আগেরটা হুম স্যার, হুম এখানে স্যার, হুম। স্যার এখানে যে এই যে শিডিউলটা করা, আনরোল শিডিউল, এই শিডিউলে কি এই সেম কাজ হবে স্যার? হ্যাঁ, এটা একটা যে লোড গুলাকে একদিকে নিয়ে আসছে, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট, F0 তে একটা লোড করলো, তারপরে F6, কারণ লোডের পরে লোডের পরে স্টোর করা যায়, কিন্তু স্টোর তো অ্যাড না করে আর করা যাবে না। সিমেন্টিক্সটা হলো লোড প্রথমে হবে, তারপরে অ্যাড হবে, তারপরে স্টোর হবে। সিকোয়েন্সটা কি ছিল আমাদের, প্রথমে লোড, যে লোডটা করব তারপরে সেটা অ্যাড হবে, তারপরে স্টোর, যে তারপরে রেজাল্ট হবে সেটা। এইটুক কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে যদি আমরা নিজেদের মধ্যে কখনো স্কেডিউলিং করি, এইটা অ্যালাউ হবে, ইট ইজ অ্যালাউড, বাট লোডের আগে তো আর অ্যাড করতে পারবো না। জি স্যার। তবে হ্যাঁ, এই লোডের পরে এই অ্যাডটা করতে পারবো, তাই স্যার না? হ্যাঁ বলো। আমরা কি লুপের ভিতরে লুপ দিতে পারি না স্যার? এখানে তো লোড হচ্ছে, অ্যাড এটা এটা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য স্টোর এটা হচ্ছে। দিছে, লুপের পরে ভিতরে লুপ করতে পারবো না কেন, অবশ্যই করতে পারবো। এটা হলো জি স্যার। এইটাই এতটুকু কমপ্লেক্স, তো কম্পাইলার তো অ্যালগরিদমিক্যালি করবে, তাই না? তার তো আর জি স্যার। তো আমাদের মতো তো মাথা খাটাইতে হয় না। আমরা এতটুকু জি করতে গিয়ে কিন্তু এই কোন রেজিস্টার দিলাম, এটা ঠিক আছে কিনা, কম্পাইলার তো হইলো কিছু অ্যালগরিদম ইউজ করে, এই যে তোমার রেজিস্টার গুলাকে একটাকে নোট ধরে, কারা কারা এটা ইউজ করতেছে, তার ডিপেন্ডেন্স গ্রাফ তৈরি করে। গ্রাফটা কি, গ্রাফ মানে টু ডাইমেনশনাল অ্যারেতে এটা সে পোর্ট করে, তারপরে এটার সে ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস করে তারপরে সে আগায়, বুঝে নাই কম্পাইলার। জি স্যার। এইটা তো লুপের ভিতরে লুপের ভিতরে আবার কন্ডিশন থাকতে পারে, কিন্তু সেটা আমরা নিয়ে আসতেছি না ফর সিম্পলিসিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে নাই? জি স্যার। এটা বোঝার জন্য যে আমাদের এখানে সিম্পল এইভাবে কি বলে, একটা আনরোল করলে যে স্কেজুলিংটা করা যায় এবং আমাদের খুব কিছু ভালো গুড স্টল কিছুটা কমে যায়, সেটা বোঝানোর জন্য যে, এবং এটা সম্ভব যদি কোনো ব্রাঞ্চ না থাকে, ইন্টারমিডিয়েট ওই যে যেহেতু লুপ করলে আনরোল করলেই তো কি হয়, অনেকগুলা, এটা কতগুলা সাইজ হলো দেখো, এটা 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 কত সাইজ, 1 2 3 4 5 6 7 8 9 10 জি স্যার, 11 12 13 14টা অনেক বড় ইনস্ট্রাকশন সাইজ। হলো, অথচ প্রথমে কিন্তু আমাদের কতগুলো হয়েছিল, এইটাও যদি হিসাব করো কতগুলো হয় দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
20টা ইনস্ট্রাকশন হয়ে গেছে, আর ওইখানে গিয়ে কমে গেল না কিছু? স্ট্যাটিক স্ট্যাটিক ইয়েও তো কমে গেল। কত? একটা, জি দুইটা, স্যার। তিনটা, চারটা, 3 4 12 স্যার 16টা। 13 14টা না? 1 2 3 4, 3 4 12 13 14টা ইনস্ট্রাকশন হলো। অনেকগুলা স্ট্যাটিক ইনস্ট্রাকশন, এটাকে স্ট্যাটিক বলি আমরা। এই যে জি স্যার 14। এই এই যে নরমাল যে তোমার অ্যাসেম্বলি কোড অথবা এটা যদি বাইনারিও হয়, এটাকে বলি আমরা স্ট্যাটিক কোড। কারণ এটা হলো মেমোরি লোকেশনে যে যে ইনস্ট্রাকশন গুলা স্টোর থাকে তাকে আমরা বলি স্ট্যাটিক কোড। ডাইনামিক কোড হলো এটাই যখন এক্সিকিউটেবল হয়ে যাবে তখন তাকে আমরা বলি ডাইনামিক কোড। কারণ এই যে লুপটা তো তখন হলো একটা কন্ডিশনাল ব্রাঞ্চ। এটা কিন্তু তখন এই যে এখানে অ্যাসেম্বলি আর মেশিন কোডের মধ্যে খুব মেজর কোনো পার্থক্য নাই, এটাই শুধু কনভার্ট হয়ে যাবে, তাই না? এই যে এটা কি হলো, একটা মাত্র এটা হলো ব্যাকওয়ার্ড ব্রাঞ্চ হলো না? বলছিলাম যে লুপকে আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড ব্রাঞ্চ, ঠিক আছে? এইটা ফর জি স্যার। সিম্পলিসিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। যদি তোমাকে একটা প্রশ্ন করে যে হাউ ক্যান কম্পাইলার ক্যান ইমপ্রুভ দ্য পারফরমেন্স, তো তখন এরকম একটা ছোট এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বুঝাই দিতে পারো তাহলে একটা সুন্দর মোটামুটি বোঝা যাবে যে এইভাবে আমরা কি করতে পারি। আমরা স্কেজুলিং এর মাধ্যমে কম্পাইলার কোনো হার্ডওয়্যারে চেঞ্জ না করেও শুধুমাত্র জি স্যার। সফটওয়্যার স্কেজুলিং এর মাধ্যমে, কিন্তু এই সিমেন্টিক্সটা কিন্তু রক্ষা করতে হবে। সিমেন্টিক্সটা দেখছো কি? এই যে লোড, সেই লোডের ভ্যালুটা অ্যাড করবে, তারপরে সেই অ্যাডের ভ্যালুটা স্টোর করবে, এটা বলতেছে আমরা সিমেন্টিক্স। সিমেন্টিক্স মানে দি অ্যাকচুয়াল ফ্লো অফ ডেটা। কেন এই ডাটাটা ফ্লো হয়ে এখানে হবে, যোগ হয়ে সেইটা যোগফলটা এখানে আসবে, সেইটা আবার ফ্লো হয়ে এখানে আসবে, এটাকে বলা হয় সিমেন্টিক্স। এই সিমেন্টিক্সটা রক্ষা করে যদি আমরা স্কেজুলিং করি বা রিঅর্ডারিং ও বলে এটাকে, যে স্কেজুলিং যে এটাকে রিঅর্ডারিং বলে, ইনস্ট্রাকশন রিঅর্ডারিং এবং কম্পাইলার অপটিমাইজেশন যদি তোমরা ঘাটো একবার, এই তোমার একটা একটা হোমওয়ার্ক লিখে নাও যে কম্পাইলার অপটিমাইজেশনে কিছু জিনিস আছে, যেমন রিঅর্ডারিং, ইনস্ট্রাকশন রিঅর্ডারিং, তারপর লুপ আনরোলিং, এরকম প্রায় 44টা ধরনের তোমারই আছে কম্পাইলার অপটিমাইজেশন আছে, ঠিক আছে? এই সব অপটিমাইজেশন গুলার নামগুলো একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে? যতগুলা আমাদের কম্পাইলারে যে সমস্ত অপটিমাইজেশন গুলো আছে, তোমরা জিএনইউ কম্পাইলার অপটিমাইজেশন দিয়ে সার্চ দিলে যতগুলা তাদের অপটিমাইজেশন আছে তাদের নামগুলো একটু জানার চেষ্টা করবা। 2 4টা তোমরা জানো হয়তো, ডেট কোড এলিমিনেশন, তারপরে লুপ আনরোলিং, ফাংশন ইনলাইনিং, এরকম কিছু কিছু কমন আছে হয়তো জানো। বাকিগুলাই যে এখন এই যে স্টাডি করলে এখন বুঝবা যে রিঅর্ডারিং ও নামে একটা আছে, ঠিক আছে? তো এগুলার জি স্যার। মাধ্যমেও তোমার পারফরমেন্স ইমপ্রুভ হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত করা যাবে, কিন্তু 100% তো করা যাবে না, কেননা কিছু তো যে ডিপেন্ডেন্সি থাকবেই, সেই ডিপেন্ডেন্সিটা এই তো প্রোগ্রাম ডিপেন্ডেন্সি, এটাকে আমাদের অবশ্যই হোল্ড করতে হবে। আচ্ছা, আজকে পর্যন্ত থাক। স্যার এখানে হ্যাঁ বলো। স্যার একটু আগের স্লাইডে বলো। এটা এখানে স্যার মাইনাস দ্বারা কি বুঝেছে স্যার? হ্যাঁ, মাইনাস দিয়ে আরে, বোঝাচ্ছে আরে, অ্যারের লোকেশন গুলা সাধারণত উপর থেকে শুরু হয়, মাইনাস হয় আসলে। অ্যারের যে লোকেশন গুলা, অ্যারে বা আমরা মেমোরি লোকেশন করি না, সেটা অ্যারের প্রথম স্যার লোকেশনটা হলো 0, তারপরেরটা হলো -8। মানে তুমি অ্যারে মাইনাস অ্যারের আই যদি দাও, i-1 যদি দাও, মানে একটা পরবর্তী লোকেশন দাও, তাহলে সেটা কি লাস্টের থেকে ফার্স্টে আসতেছে না? এই যে এই লোকেশনটা কি, এই যে আই মাইনাস জি স্যার 1000 আই মাইনাস থেকে মাইনাস করে 8 জিরোতে হচ্ছে, আসছে স্যার। এখানে 1000 থেকে শুরু, যে মানে অ্যারের লোকেশনটা শেষের থেকে প্রথম দিকে আসতেছে, হ্যাঁ এই স্যার জন্য যদি প্লাস করতাম তাইলে এটা প্লাস হইতো। তখন অ্যারের লোকেশনটা যদি 0 থেকে 1000-এর দিকে যাইতাম তখন তাইলে ওইটা প্লাস হইতো তখন। স্যার ওই স্লাইডে একটু জানতে স্যার। হুম, এই যে এটা যদি স্যার অ্যারেটা যদি 1000 থেকে 0-র দিকে না আসে, 0 থেকে 1000-এর দিকে যাইতাম, তখন তাইলে প্লাস তখন হতো। তখন প্লাস হইতো এটা, বুঝা নাই? স্যার যেহেতু আমরা 1000 স্যার থেকে 0-র দিকে আসতেছি এই প্রোগ্রাম অনুসারে। হ্যাঁ বলো। বুঝছি স্যার এটা। স্যার হুম স্কেজিলিয়ন আনরুলড লুপের নিচে স্যার দেখেন ওই হুম হুম। সাব আই আর1 মাইনাস আর2 আর1 এই 32 যেটা জি স্যার হ্যাঁ এর হ্যাঁ নিচে হ্যাঁ যেটা স্টোর আছে। হ্যাঁ, এইটা হইলো, এইটা কেন করছে, ওই যে ওদের একটা ডিপেন্ডেন্সি যে টেবিলটা দেখাইলাম প্রথমে, এটা বইতে আছে, আজকে ঢুকাইছে এটা। জি স্যার ওই যে এটা তোমার ওই যে স্লাইডটা আপলোড করছে সেখানে নাই, এটা বইয়ের প্রথম দ্বিতীয় পেজে আছে। এই যে এইটা বোধহয় এই কারণে দিছে সম্ভবত, কোথায় যেন দেখলাম আমরা এটা, এই যে এইটা বলতেছে না,
স্টোরের পরে সাবাই, তারপর আবার আরেকটা স্টোর না? এই স্টোর গুলাকে বিভিন্ন জায়গায় দিছে, এই কারণে ও যে একটা যে আমাদের স্টল ছিল, কোথায় যেন একটা স্টল ছিল বাকি ছিল, ওই ল্যাটেন্সির কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাটেন্সিটাকে রিমুভ করার জন্য মাঝখানে যেই যার সাথে ডিপেন্ডেন্সি নাই তাদেরকে ওই স্টলের জায়গায় ঢোকানোর জন্য এটা করছে। ঠিক আছে, এটা একটু বই দেখেই করে নিও, একটু দেখে নিও। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। আরেকটা জিনিস আমরা পড়াবো, এইভাবে আমরা একটা জিনিস দেখে আসবা, সেটাকে বলা হয় ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডো আর্কিটেকচার, VLIW আর্কিটেকচার নামে একটা আর্কিটেকচার আছে, ওইটা একটু চোখ বলে আসবা নেক্সট ক্লাসে। আর আরেকটা কথা হলো, সামনের সপ্তাহে আমি একটু ছুটি নিব, বুঝছো? সামনের সপ্তাহে আমি একটু ছুটি নেব, বাড়ি যাব, তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে আসার পরে কমিউনিকেট করে এই ক্লাসটা মেকআপ করে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। মানে নেক্সট শুক্র শনি রবি সোম আমি আউট অফ ক্যাম্পাস থাকবো, তাহলে স্যার একটা ক্লাসই মিস হবে আর কি স্যার। বা পরে একদিন 2 ঘন্টা নিয়ে মেকআপ করে দিব, তাও হতে পারে, ঠিক আছে? স্যার আচ্ছা এটা করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক আজকে, এগুলা নেক্সট ক্লাসে শুরু স্যার, করবো না, স্যার, VLIW। হ্যাঁ, প্রেজেন্ট স্যার, ওয়েট, বুঝি নাই। অ্যাটেন্ডেন্স স্যার। অ্যাটেন্ডেন্স শাহাবুদ্দিন একটু করে রাখো, 95 জন আসছে। ওটা নিয়ে নিছি স্যার এটা। আরো ঠিক আছে, আরো 5 মিনিট ওয়েট করে, এখন তো 12:15 বাজে, আর 5 মিনিট ওয়েট করে, এরপর তো 11টায় তোমার জাকিরুলের সাথে, সরি 12টায় ডক্টর জাকিরুলের সাথে ক্লাস আছে না? নিবে উনি নাকি জি, উনি স্যার। হসপিটালে গেছিল? নিবে- নিবে না? আচ্ছা নিবে, ঠিক স্যার। আছে, ঠিক আছে, তাইলে তোমরা 5 মিনিট ওয়েট করে ফাইনাল যে 96 জন আসছে এটা করে দিও। থ্যাংক ইউ, আজকে পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম স্যার। আসসালাম, সবাই ভালো? জি স্যার, ভালো স্যার। আপনি আচ্ছা, ভালো আছেন তো? থিসিস এর স্টুডেন্টদের সাথে দেখে বৃহস্পতিবার একটা মিটিং করা যায় কিনা, আমি করে নেব নি। স্যার একটা স্লাইড স্যার আপনাকে মেল করছিলাম, ওই যে যেটা দিছিলেন ওটা। ও খেয়াল করি নাই, কবে দিছ? গতকাল? ওটা পরশু? স্যার দিছি না স্যার, আরো আগে দিছিলাম স্যার, 2-1 দিন ওইটা আবার আগে। রিভাইজ করে আজকে পাঠাও, দেখবো না। স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে স্যার অনেক আগে থেকে, হাই হাই, তাহলে কেমনে হবে? অনেক কষ্ট করে স্যার ওইটা করছি, ওটা বলছিলেন ওইটা করে